হচ্ছে দাগি আসামি, জীবনের অপর নাম পানি। এই পানি সব সরকার, তারা যদি গণতান্ত্রিক সরকার হয় তাহলে মানুষকে কষ্ট থেকে বাঁচার জন্য পানির বৃদ্ধি করে। যখন চারিদিকে শুধু মিথ্যার বেসাতি, অনর্গল মিথ্যা কথা, বিদ্বেষ, প্রতিহিংসা, এক ভয়াবহ বান ছোড়া হয় প্রতিনিয়ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডামি সরকার, দখলদার সরকারের প্রধানমন্ত্রী, যখন বঙ্গোপসাগরের প্রচন্ড জলোচ্ছ্বাসে মানুষ ভেসে যায়, গরু ছাগল ভেসে যায়, ঘর বাড়ি ভেসে যায়, সুন্দরবনের হরিণ ভেসে যায়, বাঘ ভেসে যায়, তখন তার বিদ্বেষ থামে না। তখন তিনি জিয়া পরিবারকে উদ্দেশ্য করে, তারেক রহমানকে উদ্দেশ্য করে কুৎসিত বিষোদ্গার করে। কিন্তু আমরা যে দল করি সেই দলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দলের চিন্তা এবং দর্শনের অগ্নি মশাল জ্বালিয়েছে, অগ্নি মশাল প্রজ্বলিত করেছে, যে মশাল আজও অনির্বাণ, সে মশালকে ধারণ করে আমরা রাজনীতি করি। এই মশালকে তো আপনি নির্বাপিত করতে পারবেন না, এটা কিন্তু আপনি নিভিয়ে দিতে পারবেন না। প্রধানমন্ত্রী, ফেসবুক যে প্রতিষ্ঠান, তারা 148 ফেসবুকের অ্যাকাউন্ট এবং পেজ, 50টি পেজ তারা বাতিল করেছে। কারণ এইটা সরকারের একটা প্রতিষ্ঠান আছে অপপ্রচার করার জন্য, সিআরআই কি নাম বলে, এদেরকে দিয়ে এই সমস্ত ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছিল, পেজ খোলা হয়েছিল, শুধু বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা, শুধু বিএনপির বিরুদ্ধে অসত্য কথা বলার জন্য। সেই ফেসবুক প্রতিষ্ঠান এই 148টি আপনার ফেসবুকের অ্যাকাউন্ট এবং পেজ তারা বাতিল করে দিয়েছে। এখন কি বলবেন শুনুন, কোন ভদ্রলোক যদি দায়ে পড়ে চুরি করে, তাকে চোর বললে সে লজ্জা পায়। আর থানায় আপনি জানেন, এখানে আইনজীবীরা আছেন, মাহবুব ভাইরা আছেন, জানেন, মানে থানায় একটা বোর্ড লটকানো থাকে, দাগ দেয়, কয়বার ধরা পড়লো, তো বলে দাগি আসামি। জানেন না এটা দাগি আসামি? তো আওয়ামী লীগ হচ্ছে দাগি আসামি। হ্যালো বাবা, আওয়ামী লীগ হচ্ছে দাগি চোর, দাগি আসামি। এরা নির্লজ্জ, কারণ ক্ষমতা হচ্ছে ওদের আরাধ্য। এই ক্ষমতার পূজা করার জন্য ওদের কাছে নীতি নৈতিকতা ওরা কিছু উদ্ধার করে না, সত্য কথা বলা ওরা কোনো কিছু উদ্ধার করে না। মাত্র 2 দিন আগে 7% পানির দাম বাড়িয়েছেন গৃহস্থালী কাজে। এটা পৃথিবীতে একটা বিরল দৃষ্টান্ত। জীবনের অপর নাম পানি। এই পানি সব সরকার, তারা যদি গণতান্ত্রিক সরকার হয় তাহলে মানুষকে কষ্ট থেকে বাঁচার জন্য পানির বৃদ্ধি করে। কিন্তু বৃদ্ধি করছে কেন? ওই বকেয়া পরিশোধ করার জন্য। এর মধ্যে বিদ্যুতের দাম বাড়িয়েছে, আবার এর মধ্যে পেট্রোলের দাম বাড়িয়েছে, কেরোসিনের দাম বাড়িয়েছে, ডিজেলের দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে। কিসের জন্য? এই টাকাগুলো ওই বকেয়া টাকা পরিশোধ করার জন্য, এই গরিব মানুষের কাছে। এই মুদ্রাস্ফীতি, আগে যে টাকা একজন রিক্সাওয়ালা, একজন শ্রমজীবী মানুষ, একজন নিম্ন আয়ের মানুষ যে টাকা দিয়ে যতটুকু সবজি কিনতো, যতটুকু খাবার কিনতো, এখন তার ডাবল টাকা লাগে। সে তার খাবার কিনবে, তার পেট ভরবে, নাকি এই সমস্ত সরকারের লুট করা টাকা পরিশোধ করার জন্য সেই টাকা বিভিন্ন ভাবে তাদেরকে মানে বকেয়া পরিশোধ করার জন্য ভর্তুকি দিবে। এটা সবচেয়ে বড় জিজ্ঞাসা, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এটা।